This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন ধরে এই অবজারভেশনটা রয়েছে, আমরা দেখছি যে তৃণমূল নেতারা যতটা না বিরোধীদের নিশানা করছেন তার চেয়ে অনেক বেশি তারা নিশানা করছেন তাদের দলের লোকজনকেই, মানে তাদের সতীর্থদেরকেই। নেতার কথায় নেতা বিদ্ধ হচ্ছেন। তৃণমূলে এক প্রকার যেন ওই মল্লযুদ্ধ বলে সেই মল্লযুদ্ধ বেঁধে গিয়েছে। সেই তালিকাটা আপনাদের দেখাবো আজ। কল্যাণ ভার্সেস তৃণাঙ্কুর, সৌগত বনাম মদন, ফিরহাদ বনাম হুমায়ুন, কল্যাণ শান্তনু, সুদীপ্ত শান্তনু, লম্বা তালিকা দেখুন পরপর। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, কোন্দল কাজিয়া লেগেই থাকে। মাঝে মধ্যেই মিলেমিশে থাকার বার্তা দিতে হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই, আমি আপনাদের বলে গেলাম। দলনেত্রীকে কি আবার বার্তা দিতে হবে? কারণ কয়েকদিন ধরে তৃণমূলে মল্লযুদ্ধ চলছে যেন। নেতার কথায় নেতাবিদ্ধ, কোথাও প্রবীণ বনাম নবীন, কোথাও প্রবীণ বনাম প্রবীণ। কল্যাণ বনাম তৃণাঙ্কুর। ডোমজুর উৎসবের মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিশানা করেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। কার আশীর্বাদ প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। মঙ্গলবারই কল্যাণকে নিশানা করলেন মদন মিত্র। মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে ছাত্র পরিষদের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে এতদিন ধরে। আমি তো অবাক হয়ে শুনলাম। এই পার্টিতে কে কী হবে কে ঠিক করবে? ছাত্র যুব অভিষেক ঠিক করবে, এবং কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না। বুধবার TV9 বাংলায় কল্যাণকে পাল্টা তৃণাঙ্কুরের। মিষ্টি সুরে খোঁচা, ঠিক যেন মিছরির চুড়ি। উনি এত বছর ধরে রাজনীতি করছে, ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন, আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে। তো এত ডিফারেন্সিয়াল লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না। আমার নেতৃত্ব আমায় শিখিয়েছিলেন রাজনীতিটা মিডিয়ার সামনে রেখে বারবার টিভিতে দেখালে তো ব্যক্তিগত ফেম বাড়ে, কিন্তু সেটা দলের কাজে আসে না, দলের বিপদে ফেলে। তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না। দিন কয়েক আগেই ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের উদাহরণ টেনে কল্যাণ বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস মানে পরিষ্কার করে দিয়েছে, এস্টাবলিশ ডোনাল্ড ট্রাম্পের, যে বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। 78 বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে, মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে সে জিতে আসতে পারে। কল্যাণ বলেছেন 78-এও সম্ভব, নিজে রয়েছেন 67-তে। তাঁকেই কিনা ছাত্রনেতা বলে বসলেন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে। খোঁচাবিদ্ধ কল্যাণের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রবীণ বনাম ছাত্রের দ্বন্দ্বে মশলা পেয়ে যাচ্ছে রাজনৈতিক মহল। দলে যখন রদবদলের জল্পনা চরমে, তখন তৃণাঙ্কুর কি টিএমসিপির পদ হারানোর আশঙ্কা করছেন? দেখুন, 6.5 বছরে 66.5 বার পরিবর্তন হয়ে যাওয়ার কথা আমি শুনেছি। আর বিশ্বাস করুন, ব্যাপারটাকে নিয়ে আমি একদম ভাবছি না, বিশ্বাস করুন, সত্যি বলছি। কারণ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাটার উপর বিশেষ জোর দিলেন তার এই আলাপচারিতায়, যে তিনি কোনো সমালোচনায় দৌড়াচ্ছেন না, তার কারণ তার কাজ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহাল। আর এই আনুগত্য তার রয়েছে, তাই তার রয়েছে কনফিডেন্স। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, নৈহাটি, উত্তর 24 পরগনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বসলেন মদন মিত্র। তৃণাঙ্কুরের পাশে দাঁড়িয়ে কল্যাণকে এক প্রকার বলা যায় কোট আনকোট মদনবান। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দলবিরোধী কাজ করেছেন, শাস্তির দাবি তুলে সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও করে। জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেঁটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে,
এমন একবার হয়েছিল, কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসেছিলেন, তা তো হেরে গিয়েছিল। তো তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। উনি কে বেদনা, এটা আমাদের দল, কে থাকবে না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা ব্যানার্জি ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা, থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে, আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে, এমনি তো তেলে জলে রয়েছিস। অনেক বড় বড় কথা বলছো তো, জামাটা যদি খুলেনি তৃণমূল কংগ্রেসের, ও মাঝে মাঝে এমন কথা বলে মমতা ব্যানার্জির ওপরে। সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। বাংলায় না, আমি ইংরেজিতে দিয়ে দেবো। উনি তো ইংরেজি বলতে গিয়ে মানে সরি মাফ করবেন, ওই হিন্দি ইংরেজি বলেন, মানে মিশিয়ে ইংরেজি বলেন। নিশ্চিন্তে থাকতে পারেন যে উনি যে আছেন ওখানে মমতা ব্যানার্জি আর অভিষেকের দয়ায়। প্রকাশ্য মঞ্চে দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরও 5 জন বলবে, লে হালুয়া। আপনারা শুনলেন TV9 বাংলাকে, আমার সহকর্মীকে সরাসরি কি বললেন মদন মিত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার তিনি তোপ দাগলেন, এবং তোপ দাগতে গিয়ে বারবার তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তৃণাঙ্কুরের অবস্থান ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি এক প্রকার নস্যাৎ করলেন। শুধু তাই নয়, বেশ কিছু শব্দমানে বিদ্ধ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্র, এবং বললেন গা থেকে তৃণমূল কংগ্রেসের জামাটা যদি খুলে নেওয়া হয় তাহলে কোনো রকম তার অস্তিত্ব থাকে না। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আগেই যোগাযোগ করার চেষ্টা করি, আমরা ওনাকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে উনি কিছু বলতে চান কিনা, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া উনি আমাদের দেননি, দিতে নারাজ, কিছুই বলতে চাইনি এই বিষয়ে তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসিপির সভাপতির পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ তৃণাঙ্কুর বুঝিয়ে দিলেন আমার হলো শুরু, আপনার হলো সারা, মানে প্রচ্ছন্ন এই সুরটাই ছিল। এই যে বাকযুদ্ধ, এমন খোলাখুলি বাকযুদ্ধ কেন চলছে? বিরোধীদের অভিযোগ কি জানেন? স্ট্র্যাটেজি। তারা বলছেন স্ট্র্যাটেজি রয়েছে, তারা এর মধ্যে স্ট্র্যাটেজির গন্ধ পাচ্ছেন। বুধবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে শাসকের লবিতে ফের কোন্দল শুরু। আদতে 2 তৃণমূল নেতার আকচি। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বনাম তৃণমূল নেতা শান্তনু সেন। আরজিকর পর্বে কোণঠাসা সুদীপ্ত অনেকদিন পর ময়দানে। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শান্তনুর অপসারণ চেয়ে চিঠি সুদীপ্তর। শান্তনুকে সরাতে চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্তর। 1 ডজন বৈঠকে অনুপস্থিত শান্তনু, অভিযোগ চিঠিতে। সেই চিঠির বিষয় এবং সামগ্রিকভাবে মেডিকেল কাউন্সিলের বিষয়ে নিশ্চিত করে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার সামনে সেগুলো বলবো না। আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব যথেষ্ট দক্ষ এবং একজন স্বচ্ছ প্রশাসক। আমি ইতিমধ্যেই আমার যা বলার আমি সবিস্তারে চিঠির মাধ্যমে থেকে আমি জানি। সূত্রের খবর, আমতলায় চিকিৎসকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজনের দায়িত্বে শান্তনু সেন শিবির। সুদীপ্ত রায় সেই শিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এখনো পর্যন্ত সুদীপ্তর আবেদন গ্রাহ্য হয়নি। এর মধ্যে শান্তনুকে সরাতে চেয়ে চিঠি সুদীপ্তর। স্বাস্থ্যক্ষেত্রে শান্তনু সেন কি বিপাকে? দলীয় সতীর্থদের রোষের মুখে মঙ্গলবার থ্রেড কালচার মামলায় আইএম এর প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, সিবিআই তদন্ত চাইব। আরজি করে জটিল পরিস্থিতি তৈরি করেছে এরাই। জটিল পরিস্থিতি পুলিশ বিতর্ক নিয়েও। অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়েছিলেন ভরতপুরের বিধায়ক। পরে হুমায়ুনের সুরেই কথা বলেন আরেক হুমায়ুন, ডেবরার বিধায়ক। নাম না করে দুজনকেই নিশানা করেন ফিরহাদ হাকিম। একেবারে খোলাখুলি নিশানা। মুখ্যমন্ত্রী 4র্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন,
কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। পুলিশ বিতর্ক নিয়ে সৌগত বনাম মদন। পুলিশকে কাঠগড়ায় তুলছেন সৌগত, সৌগতকে নিশানা মদনের। বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা। সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান বাজার খাওয়া রান্না, সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? দিন 2-3-এর মধ্যে দুরকম কথা বলে। পরশুদিন দেখবেন আবার যে অসাধারণ পুলিশ যা কাজ করেছে, দারুণ। তৃণমূল নেতাদের মধ্যে নানা ইস্যুতে বাকযুদ্ধ চলছে। গৃহযুদ্ধ নাকি অঙ্ক কষেই নাটক? মানুষের এই যে রাজ্যের সরকারের প্রতি যে তারা বীতশ্রদ্ধ, তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, এই আলোচনার গতিমুখটাকে পরিবর্তন করবার জন্য এক নেতা আরেক নেতার দিকে তারা কামান দাগছে। লক্ষ্য একটাই, যে তৃণমূলের প্রতি যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে কিভাবে লঘু করা যায়, আলোচনাকে কিভাবে ডাইভার্ট করা যায়, এই জন্য এগুলো হচ্ছে, এগুলো সমস্ত সাজানো বিষয়। শাসক নেতার কথায় শাসক নেতা বিদ্ধ, বিরোধীরা বেমালুম হাওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।